Hello everyone. Today we are going to discuss Semester 5 Electrical and Electronics Engineering with Dr. Nil. This subject is the backbone of electrical and electronics engineering and helps students connect theory with real-world electronics. That was a fascinating insight, Dr. Nil. Yeah. We'll continue exploring these key ideas in our next episode on practical circuit analysis. এই দেখুন, আমাদের সবার কাছেই তো এইরকম ছোট পাতলা একটা মোবাইল চার্জার আছে। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে এইটুকু একটা বাক্সের মধ্যে এমন কি জিনিস আছে যা এত সহজে এত তাড়াতাড়ি আমাদের ফোনটাকে চার্জ করে দেয়? কি আছে এর ভেতরে? একটু পুরনো দিনের কথা ভাবুন তো, মনে আছে ওই বিশাল বড় ভারী অ্যাডাপ্টারগুলোর কথা? কি গরমই না হতো? আর এখন এই দেখুন, একদম পিচ্চি, হালকা, আর ব্যবহার করলেও তেমন গরম হয় না। মানে তফাৎটা তো আকাশ পাতাল। একদিকে ছিল পুরনো ইনএফিশিয়েন্ট টেকনোলজি, আর আরেক দিকে আজকের সুপার এফিশিয়েন্ট ডিজাইন। তো এই যে একটা বিশাল পরিবর্তন, এর পেছনের কারণটা কি, সেটাই আজ আমরা দেখব। এই যে এত বড় একটা বদল, এর পেছনের মূল কারণটা হলো সুইচিং। হ্যাঁ, সুইচিং। কিন্তু দাঁড়ান, এটা শুধু ভোল্টেজ বদলানোর ব্যাপার নয়, আসল ম্যাজিকটা লুকিয়ে আছে এর স্পিডের মধ্যে। আর এই জাদুর পেছনের যে হিরো, তার নাম হলো এসএমপিএস। পুরো কথাটা হলো সুইচড মোড পাওয়ার সাপ্লাই। এটা আসলে একটা ইলেকট্রনিক সার্কিট, যেটা কি করে একটা সুইচিং ডিভাইসকে, মানে একটা সুইচকে অমচন দ্রুত গতিতে অন অফ করে, আর এভাবেই পাওয়ারকে দারুণ এফিসিয়েন্সির সাথে কনভার্ট করে। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? আসল ব্যাপারটা হলো ফ্রিকোয়েন্সি। মানে আমরা যত স্পিডে পাওয়ারটাকে অন অফ করতে পারবো, আমাদের সার্কিটের যন্ত্রপাতিগুলো, যেমন ধরুন ট্রান্সফর্মার, সেগুলোকে তত ছোট বানানো যাবে। আর এটাই তো আসল ইনোভেশন। তো এই যে বলছি অনেক স্পিড, কতটা স্পিড শুনলে হয়তো অবাক হবেন। এখনকার একটা চার্জারের সুইচ 1 সেকেন্ডে 2 লক্ষ বারেরও বেশি অন অফ হতে পারে। ভাবা যায়, 1 সেকেন্ডে 2 লক্ষ বার! এই অবিশ্বাস্য গতিটাই পাওয়ার ইলেকট্রনিক্সকে আজকের দিনে এত পাওয়ারফুল বানিয়েছে। বেশ, এটা তো বোঝা গেল যে খুব ফাস্ট সুইচিং হচ্ছে। কিন্তু কথা হলো, এত দ্রুত পাওয়ারকে অন অফ করতে গেলে সেটাকে কন্ট্রোল করার জন্য আমাদের ঠিক কি জিনিস লাগবে, কি ধরনের টুলস দরকার? চলুন তাহলে এবার আলাপ করা যাক সেই কম্পোনেন্টগুলোর সাথে, যেগুলো এই পুরো ব্যাপারটা সম্ভব করে তুলেছে। এদেরকে আমরা একসাথে বলতে পারি পাওয়ার ইলেকট্রনিক্সের টুলকিট। এই টুলকিটের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট কোনটা? অবশ্যই সুইচ। এটা কিন্তু সাধারণ কোনো সুইচ নয়, এটা একটা পাওয়ার সেমিকন্ডাক্টর, যেমন মসফেট বা আইজিবিটি। সহজ করে বললে এগুলো হলো বিদ্যুতের জন্য একটা সুপারফাস্ট কন্ট্রোল করা যায় এমন একটা গেট বা দরজা। আর এই সুইচটাই হলো পুরো এসএমপিএস সার্কিটের হার্ট। কিন্তু একটা কথা আছে, বইয়ের পাতার আইডিয়াল সুইচের সাথে বাস্তবের তো একটু তফাৎ হবেই, তাই না? একটা আইডিয়াল সুইচে কোনো পাওয়ার লস হয় না, সব কিছু পারফেক্ট। কিন্তু বাস্তবে যে মসফেট আমরা ব্যবহার করি, সেখানে কি হয়? যখন ওটা অন থাকে তখন সামান্য একটু ভোল্টেজ ড্রপ হয়, যেটাকে আমরা বলি কন্ডাকশন ড্রপ। আবার যখন সুইচটা অফ, তখনও কিন্তু অল্প একটু কারেন্ট লিক করে যায়, যেটার নাম লিকেজ কারেন্ট। আর এই ছোটোখাটো ব্যাপারগুলোর জন্যই কিন্তু পাওয়ার লস হয়, যাকে আমরা বলি কন্ডাকশন আর সুইচিং লস। আচ্ছা, সুইচ তো খুব দ্রুত অন অফ হচ্ছে, এর ফলে যে পাওয়ারটা তৈরি হয় সেটা কিন্তু বেশ ওঠানামা করে। এটাকে একদম মসৃণ বা স্মুথ করার জন্য আমাদের একটা টিম দরকার, যার নাম স্মুথিং ক্রু। এই টিমে কে কে আছে? প্রথমজন হলো ইন্ডাক্টর। ওর কাজ হলো কারেন্টের বদলকে বাধা দেওয়া। ভাবুন তো, একটা ভারী জলের চাকা, যেটা ঘুরতে শুরু করলে জলের ফ্লোকে একদম স্টেডি রাখে। আর দ্বিতীয়জন হলো ক্যাপাসিটর। ওর কাজ হলো ভোল্টেজের বদলকে বাধা দেওয়া। অনেকটা একটা ছোট জলের ট্যাঙ্কের মতো, যেটা জলের প্রেশারকে সবসময় একরকম রাখে। ঠিক আছে, তাহলে আমাদের কাছে একটা সুপারফাস্ট জলের কল মানে সুইচ আছে, আর একটা স্মুথিং টিম মানে ইন্ডাক্টর আর ক্যাপাসিটরও আছে। কিন্তু প্রশ্নটা হলো, এরা সবাই মিলে একসাথে কাজটা করে কিভাবে একটা পারফেক্ট পাওয়ার আউটপুট দেয়? চলুন এবার এই টুলকিটটাকে কাজে লাগানো যাক। দেখা যাক সার্কিটের ভেতরে এদের আসল কারিগরিটা ঠিক কি। চলুন একদম সহজ করে পুরো চক্রটা বুঝি। স্টেপ 1, সুইচ অন হলো, সোর্স থেকে এনার্জি এসে ইন্ডাক্টরে জমা হতে শুরু করল, মানে আমাদের জলের চাকাটা ঘুরতে শুরু করে স্পিড বাড়াচ্ছে। স্টেপ 2, সুইচ অফ হয়ে গেল,
সোর্সের সাথে কানেকশন কেটে গেল। এবার ইন্ডাক্টর কি করবে? ও যে এনার্জিটা জমিয়ে রেখেছিল সেটা আউটপুটে ছেড়ে দেবে। আর ফাইনাল স্টেপ, ক্যাপাসিটর এই আউটপুট ভোল্টেজটাকে একদম স্মুথ করে দেবে, যাতে আমরা একটা স্টেডি পাওয়ার সাপ্লাই পাই। ঠিক যেমন জলের ট্যাঙ্কটা জলের চাপটাকে একরকম ধরে রাখে। ব্যাস, এইটুকুই। তাহলে ভাবুন, যদি এইটুকু একটা চার্জারের মধ্যে এই নীতিটা কাজ করে, তাহলে এই দারুণ শক্তিশালী প্রযুক্তিটা আর কোথায় কোথায় লুকিয়ে থাকতে পারে বলুন তো? এটা কিন্তু শুধু আমাদের ইঞ্জিনিয়ারিং বইয়ের একটা চ্যাপ্টার নয়, একদমই নয়। এটা হলো আগামীর বিদ্যুৎ বিপ্লবের ভিত্তি। চলুন দেখি পাওয়ার ইলেকট্রনিক্স কিভাবে আমাদের ভবিষ্যৎকে তৈরি করছে। সত্যি বলতে কি, পাওয়ার ইলেকট্রনিক্স কিন্তু আমাদের চারপাশেই আছে, একেবারেই সব জায়গায়। আমাদের রান্নাঘরের ইন্ডাকশন ওভেন, বাড়ির এসি, টেলিকমের পাওয়ার সাপ্লাই সিস্টেম, ফ্যাক্টরির বড় বড় মেশিন, এমনকি আজকালকার ইলেকট্রিক গাড়ির চার্জার বা ধরুন সোলার আর উইন্ড পাওয়ারের গ্রিড, লিফট, ক্রেন, সবকিছুর পেছনেই কিন্তু এই একই প্রযুক্তি কাজ করছে। শেষে একটা কথা বলি, পাওয়ার ইলেকট্রনিক্স মানে কিন্তু শুধু কয়েকটা সার্কিট ডায়াগ্রাম নয়, এটা হলো সেই ভাষা যা দিয়ে এনার্জির ভবিষ্যৎ লেখা হবে। ভাবুন তো, ইলেকট্রিক ভেহিকল, গ্রিন এনার্জি, স্মার্ট গ্রিড, এই সব কিছুর মূলে কিন্তু এই কনসেপ্টগুলোই রয়েছে। তাই এই জ্ঞানটা শুধু পরীক্ষার নম্বরের জন্য নয়, একজন ইঞ্জিনিয়ার হিসাবে একটা আরও ভালো, আরও এফিশিয়েন্ট পৃথিবী গড়ার জন্য এই জ্ঞানটা দরকার। এটা মডার্ন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা ফাউন্ডেশন, যা ইনোভেশনের নতুন নতুন দরজা খুলে দেয়। তাই এই সাবজেক্টটাকে শুধু পড়লে হবে না, এটাকে অনুভব করতে হবে।